ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। পুরুষ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। মহিলা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে ইমাম এবং মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। যদি আপনি না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সালাত কবুলযোগ্য হবে না। কেন? আপনি তো আপনার রবের সাথে কথা বলতেই পারলেন না। এজন্য আজকে আমাদের সমাজে এই ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মুসল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাইরে গিয়ে দোকানে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লাভ করলাম। কথা বুঝেন নাই? আমাদের সমাজে সালাতের মধ্যে কোনো মনোযোগ না থাকার কারণে, অথচ সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হয়, আল্লাহকে ডাকতে হয়, কিন্তু সেই সালাতের এ টু জেড আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরাটাই আপনি কি পড়লেন আপনি কিছুই জানেন না, আপনি কিছুই বুঝেন না। যার কারণে আপনার সালাত, আপনার নামাজ আপনাকে অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না। কেন? আপনি আপনার রবের সাথে তো কথা বলতেই পারলেন না, কি কথা বললেন আপনি নিজেও জানেন না। এজন্য যখন সৌদি আরবের শেখদের বিভিন্ন তিলাওয়াত দেখেন, অনলাইনে দেখবেন, তখন দেখবেন পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? তারা অর্থ বুঝে, তারা ইমাম সাহেব কি বলতেছে এটা বুঝে, কিন্তু আমরা তো কিছুই বুঝি না। এমনকি নিজের জন্য দোয়া রুকুতে গিয়ে করবেন, সাজদায় গিয়ে করবেন, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থটা আমাদের অনেক হতভাগা মুসলমান আছে যারা এখনো পর্যন্ত তারা জানে না, অজ্ঞতার সাগরে রয়েছে। যার কারণে কি সমস্যা হয় জানেন? যখন আমরা সুন্নাতের দাওয়াত দিই, তখন আমাদের সুন্নাতের দাওয়াতটা আপনাদের কাছে অনেক কষ্ট মনে হয়। কেন? আপনি আল্লাহু আকবার শব্দের অর্থ বুঝেন না, আল্লাহু আকবার বলে কি বোঝানো হয়েছে আপনি এটা বুঝেন না, সূরা ফাতিহার মধ্যে কি বোঝানো হয়েছে আপনি বুঝেন না, সূরা ফাতিহার পরে কি বোঝানো হয়েছে আপনি বুঝেন না, রুকুতে গিয়ে কি পড়লেন আপনি জানেন না, সাজদায় গিয়ে কি পড়লেন আপনি জানেন না, বৈঠকে বসে কি পড়লেন আপনি জানেন না। এই জন্য নামাজ শেষ করে আপনার বাংলায় আবার দোয়া করে দেওয়া লাগে। আমার কথা বুঝেন না মনে হয়? তার মানে নামাজের মধ্যে আপনি কি পড়লেন, কি পড়লালে, কি বুঝলেন, কি বুঝলেন, আপনি এটা কিছুই বুঝলেন না, কিছুই জানলেন না। যার কারণে নতুন করে আপনার আবার বাংলা ভাষায় দোয়া করে দেওয়া লাগে। এজন্যই তো প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আপনাকে ইবাদত করতে হবে। আর যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে চান, তাহলে আপনাকে আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর সাথে কথা বলতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি সালাতে তৃপ্তি খুঁজে পাবেন না। কথা বুঝতে পেরেছেন? ততদিন পর্যন্ত সালাতে আপনি তৃপ্তি খুঁজে পাবেন না। কেন? নামাজে দোয়া করার জায়গা, সালাতে তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পড়ার আগে দোয়া করা যায়, রুকুতে যাওয়ার আগে দোয়া করা যায়, রুকুতে গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়, বৈঠকে বসে অর্থাৎ দুই সাজদার মাঝখানে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করা যায়। সাজদা তো দোয়া করারই জায়গা, লম্বা সময় আপনি আপনার রবের কাছে সাজদায় গিয়ে দোয়া করবেন, এটা তো দোয়া করারই জায়গা, কিন্তু আপনি সেখানে গিয়েও দোয়া করতে পারলেন না। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এমনকি এই দোয়া তিনটা পাঠ করার পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করা যায়। এত 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 জায়গায় দোয়া করা যায়। আপনি সালাতের মধ্যে দোয়া করলেন না, দোয়া করলেন কোথায়? সালাত শেষ করার পরে, নামাজ শেষ করার পরে আপনার দোয়া করতে হলো।